নমস্কার বন্ধুরা, তোফাস রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ শুরু করছি নতুন আরও একটা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপ খুবই জনপ্রিয় একটি খাবার, আর স্পেশালি শীতকালে এই চপটা আমরা খেতে আরও বেশি করে পছন্দ করি। যে কোনো তেলে ভাজার দোকানেই ভেজিটেবিল চপ বিক্রি হয়, তাছাড়া কোনো কোনো বিয়েবাড়িতেও স্টার্টার হিসেবেও কিন্তু ভেজিটেবিল চপ দেওয়া হয়। এছাড়া সন্ধ্যাবেলা টিফিনে গরম গরম ভেজিটেবিল চপ আর 1 কাপ চা, ব্যাপারটা কিন্তু দারুণ জমে যায়। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে ঝটপট করে দেখে নিই আজকের এই নিরামিষ ভেজিটেবিল চপের রেসিপি। ভেজিটেবিল চপ করতে সবার প্রথমে যেটা লাগছে সেটা হলো বিট আর গাজর। আমি এখানে বিট আর গাজর দুটোকে ছাড়িয়ে রেখেছি। এবার আমি গাজর দুটোকে একটু গ্রেট করে নিচ্ছি। একটা গাজর প্রায় ঘষা হয়ে গেছে, গাজরটা একদম ছোট হয়ে গেছে। যখন এরকম ছোট হয়ে যাবে তখন একটু সাবধানে ঘষবেন, তা না হলে আবার হাত ছুলে যেতে পারে। আরও একটা গাজর ছিল, সেটাকেও আমি একই রকমভাবে ঘষে নিচ্ছি। দুটো গাজরই আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি বিটটাকে গ্রেট করে নিচ্ছি। একটা বিট ঘষা হয়ে গেল, আরও একটা বিট আছে, সেটাকেও আমি একই রকমভাবে ঘষে নিচ্ছি। তবে আপনারা যদি চান তাহলে এটাকে একদম সরু সরু করে কুচিয়েও নিতে পারেন। তাহলে আপনারা দেখতেই পেলেন বিট আর গাজর আমি সবার প্রথমে দুটোকেই গ্রেট করে নিলাম। বিট আর গাজর গ্রেট করতে করতে আমি এদিকে 3টে মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ আলুগুলোকে জল থেকে তুলে একটু ঠান্ডা হতে দিয়েছিলাম। আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা, 4টে এলাচ আর ছোট এক টুকরো দালচিনি আর কয়েকটা গোলমরিচও দিয়ে দিলাম। এবার শুকনো খোলা একটু নেড়ে মশলাটাকে ভেজে নেব। মশলা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। খুব বেশি ভাজবো না, মশলাটা ভাজা প্রায় হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। বেশি ভাজলে আমার মশলা পুড়ে তিতো হয়ে যাবে। এটাকে নামিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে একদম গুঁড়ো করে পাউডার করে নেব। এরপর রান্নাটা শুরু করে দেব। এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে 4 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে 1/2 কাপ মতো বাদাম নিয়ে নিয়েছি, এই বাদামটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে বাদামটাকে ভেজে নেব। এখন বাদামগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। তেল থেকে বাদামগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা যদি নারকেল পছন্দ করেন তাহলে নারকেলটাকে ছোট ছোট করে কুচিয়ে নিয়ে তেলে ভেজে তুলে নেবেন। এই তেলের মধ্যেই 3টে শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চা চামচ 5 ফোড়ন। 30 সেকেন্ড মতো একটু নেড়ে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেলে আমি এখানে বাটা মশলা দিয়ে দিচ্ছি। আমি বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। নেড়ে চেড়ে 2-3 মিনিট সময় ধরে মশলাটাকে বেশ ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধটা যাতে চলে যায়। প্রায় মিনিট 3 ধরে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে, আদার গন্ধটা এখন চলে গেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে গ্রেট করে রাখা বিট আর গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরের চেয়ে বিটের পরিমাণটা একটু বেশি লাগবে। ধরুন যদি এখানে 1.5 কাপ মতো বিট ব্যবহার করেন তাহলে 1 কাপ মতো গাজর দিলেই চলবে। এবার আমি মিনিট 2 মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেব, তাহলে বিট গাজরটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো হলুদ গুঁড়ো। আবারও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নুন আর হলুদটা ভালো করে মিশিয়ে নেব। নুনটা দেওয়ার পর খানিকটা মজতে শুরু করে দিয়েছে। দেখুন বেশ মোটামুটি সিদ্ধও হতে শুরু করে দিয়েছে, আর আগের চেয়ে পরিমাণেও কিন্তু বেশ খানিকটা কমে গেছে। এবার এখানে আমি ছাড়িয়ে রাখা 1 মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিলাম। আবারও মিনিট 2 মতো নাড়াচাড়া করে ভেজে নেব। আর আমি কিন্তু এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি, যাতে আস্তে আস্তে বিট গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। যেহেতু এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করব না, তাই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রাখলে পুড়ে যাবে, অথচ ভালো মতো সিদ্ধ হবে না। তাই আমি একদম লো ফ্লেমে করে দেবো এখন, আর একটা ঢাকা দিয়ে মিনিট 5-6 সময় ধরে এটাকে রান্না হতে দেব।
এটা সিদ্ধ হতে এমনিতেও খুব একটা বেশি সময় লাগবে না, যেহেতু আমি বিট গাজরগুলোকে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। 5-6 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন এখন কিন্তু বেশ ভালো মতো বিট গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে 2-3 মিনিট মতো লো ফ্লেমেই রেখে দেব, যাতে সিদ্ধ হয়ে একদম গলে যায়। এবার আমি সিদ্ধ করা আলুগুলোকে গ্রেট করে দিচ্ছি। আপনারা এটাকে হাতে করে স্ম্যাশ করেও দিতে পারেন। আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে একটু ফলো করে দেবেন। 3টে আলুই আমি গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার যে মশলাটাকে আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। 2 চা চামচ মতো ভাজা মশলা দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব। যত ভালোভাবে এটা মিশবে খেতে ততটাই ভালো লাগবে। আর আলুর পরিমাণটা খুব বেশি দিলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, তখন এটা আলুর চপের মতো স্বাদ লাগবে। বাইন্ডিংয়ের জন্য যতটুকু আলুর প্রয়োজন ততটুকুই দেব। সিদ্ধ আলুটা দেওয়ার পর সামান্য একটু লবণ কম লাগছিল, আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম। নাড়াচাড়া করে সব কিছু বেশ সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাদাম। বাদামটা দেওয়ার পর আরও 2 মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ব্রেড ক্রাম্ব, এতে আরও ভালো বাইন্ডিং আসবে। এবার নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নেব আর একটু শুকনো শুকনো করে নেব। একদম শেষে একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর যখন এটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে নামিয়ে নেব। দেখুন এখন এটা কি সুন্দরভাবে কড়াই থেকে ছেড়ে আসছে, তার মানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এই পুরটাকে আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবার একটু ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি ভেজিটেবিলগুলো তৈরি করে নেব। দেখুন এটা সুন্দর ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি চপের আকারে গড়ে নিচ্ছি। এখান থেকে কিছুটা পুর আমি হাতে নিয়ে নিলাম। এবার একটু চেপে চেপে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি, ভেজিটেবিলগুলো ঠিক যেরকম দেখতে হয়। চেপে চেপে খুব ভালো করে গাটা তেল করে নেবেন, যাতে কোনো জায়গায় ফাটা না থাকে, তাহলে আবার এটা কোট করার সময় ভেঙে যেতে পারে। দেখুন একটা তৈরি করে নেওয়া হয়ে গেল, তবে সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। একই রকমভাবে আমি সবগুলোকেই তৈরি করে নিচ্ছি। আপনারা এটা 1 হাত দিয়েও করতে পারেন, আবার এভাবে 2 হাত দিয়েও করতে পারেন। যেভাবে আপনাদের সুবিধা হবে আপনারা ঠিক সেভাবেই তৈরি করে নেবেন। আর গাটা দেখুন একদম তেল করে নিয়েছি। সবগুলোই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এই চপগুলোকে আমি কোট করার জন্য ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি ময়দার মধ্যে নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নুনটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি জল মেশাবো। অল্প অল্প করে জলটা মিশিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে একদম স্মুথ ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা চপ নিয়ে শুকনো ময়দার মধ্যে একটু গড়িয়ে নিলাম। এটাকে আমি এবার ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে এটাকে তুলে নেব। একটু সাবধানে করব যাতে ভেঙে না যায়। ব্যাটারটা একটু ভালো করে ঝরিয়ে এটাকে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দেব। এবার ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে চপের গায়ে কোট করে নেব। যদি আপনাদের কাছে ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা এটা টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিয়েও করতে পারেন। চেপে চেপে যত ভালো করে কোট করা হবে ভাজার পর চপটা ততটাই ক্রিস্পি হবে। আর ঠিকঠাক মতো কোট করা না হলেও ভাজার সময় কিন্তু এটা ফেটে যাবে। আমি এই চপগুলোকে ডবল কোট করে নিয়েছি। একবার ব্রেড ক্রাম্বসে কোট করে নেওয়ার পর দ্বিতীয়বার যখন আমি এটাকে কোট করব তখন আর এটা শুকনো ময়দার মধ্যে মাখানোর দরকার নেই। শুধু ময়দার ব্যাটারের মধ্যে চুবিয়ে নেব, তারপর আর একবার এরকম ভালোভাবে কোট করে নেব। দ্বিতীয়বার কোট করে নিলে দেখতেও যেমন সুন্দর হয় ঠিক তেমন এর ক্রিস্পিনেসটাও বেড়ে যায়। তবে আপনারা চাইলে এটা সিঙ্গেল কোটও করতে পারেন। সব চপগুলোকে আমি খুব সুন্দরভাবে গড়ে নিয়েছি। এভাবে আপনারা চপ তৈরি করে
ডিপ ফ্রিজে এয়ারটাইট কন্টেনারে 1 মাস মতো রেখে দিতে পারেন। তারপর আপনাদের সময় সুযোগ মতো যখন ইচ্ছে এটাকে বার করে একটু ফ্রাই করে নিলেই রেডি। এবার চপগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল, আর তেলটাকে বেশ ভালো মতো গরম করে নিয়ে চপগুলো একে একে ছেড়ে দেব। সব চপগুলোকেই আমি একবারে ভাজতে পারবো না, কড়াইটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি প্রথমে 5টা চপ দিয়ে দিলাম। এগুলো ভেজে উঠিয়ে নেওয়ার পর বাকি চপগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি উপরটা পুড়ে না যায়। সেজন্য আমি মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে 3-4 মিনিট সময় ধরে উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নেব। তবে ভিতরের পুরটা কাঁচা থাকবে কিনা বা সিদ্ধ হবে কিনা সেটা নিয়ে কিন্তু বিন্দুমাত্র টেনশন করার কারণ নেই, কারণ পুরটা আগে থেকেই খুব ভালোভাবে রান্না করা ছিল। উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন চপের গায়ে এরকম গোল্ডেন রং ধরে যাবে তখন এটাকে আমি তেল থেকে ছেঁকে একে একে তুলে নেব। চপগুলো কিন্তু আমার এখন একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। চপগুলোকে তেল থেকে ছেঁকে নেওয়ার পর আমি একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি, এতে করে চপের মধ্যে যে এক্সট্রা তেলটা আছে সেটা ওই টিস্যু পেপারটা সোপ করে নেবে। সব চপগুলোকেই একই রকমভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার এই চপগুলোকে প্লেটিং করে দিচ্ছি। চপের উপরে আমি অল্প করে একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। বিট নুন এইভাবে একটু ছড়িয়ে দিলে চপগুলো খেতে আরও বেশি ভালো লাগবে। আর স্যালাড হিসাবে দিয়ে দিয়েছি শসার কুচনো পেঁয়াজ, আর দিয়েছি একটু টমেটো সস। এবার গরম গরম ভেজিটেবিল চপ সার্ভ করার জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আর চপের ভিতরটা কেমন হয়েছে সেটা আপনাদের একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে, যেমন তার ভিতরটা হয়েছে ঠিক তেমন বাইরেটাও একদম দোকানের মতো, আর খেতে কিন্তু দোকানের চেয়ে অনেক গুণ বেশি সুস্বাদু হয়েছে। এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। আর এখন শীতকাল, তাই টাটকা একদম ফ্রেশ বিটরুট পাওয়া যায়, আর টাটকা জিনিসের স্বাদই আলাদা। রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আর একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।